প্রথম আলোর প্রধান শিরোনাম, ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার, বঙ্গভবনে বৈঠক। প্রতিবেদনটিতে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রস্তাবে ডক্টর ইউনূস সম্মত, আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, সোমবারের সংঘাতের ঘটনায় আরও 103 জনের মৃত্যু। এতে বলা হয়, আরও অন্তত একজন প্রতিমন্ত্রী ও 13 জন সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর গতকাল জানা গেছে। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 2 কক্ষের বিবৃতিতে জয়শঙ্কর, স্বল্প সময়ের নোটিশে ভারতে আসতে চেয়েছেন হাসিনা। এই খবরটির পাশাপাশি ছাপা হয়েছে আরেকটি সংবাদ শিরোনাম, সচিবালয়ে ভয় আতঙ্ক, হঠাৎ অফিস ত্যাগ। সমকালের প্রধান শিরোনাম, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, বঙ্গভবনে বৈঠক। প্রতিবেদনটিতে বলা হয়, 15 থেকে 20 সদস্যের সরকার, চূড়ান্ত হয়নি শপথের দিনক্ষণ। প্যারিস থেকে ডক্টর ইউনূস দেশে ফিরতে পারেন আজ। প্রতিবেদনটির পাশাপাশি ডক্টর ইউনূসের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, তাদের এত ত্যাগের পর আমারও দায়িত্ব আছে। সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম, বেশিরভাগ থানা লণ্ডভণ্ড, নেই পুলিশ। এতে বলা হয়, অস্ত্রগুলি সহ বিভিন্ন সরঞ্জাম লুট, আইন শৃঙ্খলা রক্ষায় 3 বাহিনীর সঙ্গে পুলিশ, বিজিবি, বিমানবন্দর ও থানার নিরাপত্তায় আনসার। প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, 8 বছর পর অন্ধকার আয়নাঘর থেকে আলোতে, সাবেক সেনা কর্মকর্তা সহ 2 জন মুক্ত। যুগান্তরের প্রধান শিরোনাম, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান, ভেঙে দেওয়া হলো জাতীয় সংসদ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান ও 13 সমন্বয়কের বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উপদেষ্টাদের তালিকা চূড়ান্ত করা হবে। খালেদা জিয়া সহ বিএনপি জামাতের 2000-এর বেশি নেতার মুক্তি। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, নিরাপত্তাহীনতায় পুলিশ, অর্ধশত সিনিয়র কর্মকর্তা আত্মগোপনে। যুগান্তরে বক্স আকারে আরেকটি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে শিরোনাম, দণ্ডাদেশ মওকুফ করে নির্বাহী আদেশ, 6.5 বছর পর মুক্ত খালেদা জিয়া, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি আছে। এই সংবাদটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দেশ ছাড়ছেন আওয়ামী লীগ নেতাকর্মী, সাবেক প্রতিমন্ত্রী পলক ও 2 ছাত্রলীগ নেতা আটক। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। প্রতিবেদনটিতে বলা হয়, সমন্বয়করা জানিয়েছেন ডক্টর ইউনূস আজকালের মধ্যে দেশে ফিরবেন, বাকি উপদেষ্টাদের নাম 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত করা হবে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরও 2টি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নয়াপল্টনে সমাবেশ আজ, উপদেষ্টাদের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাবে বিএনপি, আর থানার নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার, নিরাপত্তা ঝুঁকিতে পুলিশ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মাঠ ছেড়ে আত্মগোপনে পুলিশ, ক্ষুব্ধ সদস্যদের নানা দাবি দেওয়া। এতে বলা হয়, থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ এবং বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সহায়তা করছে। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, ডক্টর ইউনূসই অন্তর্বর্তী সরকারের প্রধান। গত রাতে বৈঠক শেষে গণভবন থেকে বেরিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধি রয়েছে। বাকিদের নাম ঘোষণা হবে আজ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, হাসিনার পতন, সচিবরা পালিয়ে বেড়াচ্ছেন, মন্ত্রী এমপিরা কে কোথায়। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। প্রতিবেদনটিতে বলা হয়, বঙ্গভবনে ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত, এতে উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধান, সংসদ বিলুপ্ত। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, কারামুক্ত খালেদা জিয়া। এই খবরটির পাশাপাশি ছাপা হয়েছে, আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সেনাবাহিনীতে বড় রদবদল, জিয়াকে অব্যাহতি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ডক্টর ইউনূসের নেতৃত্বেই নতুন সরকার। প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি শিক্ষার্থী বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চূড়ান্ত, দ্বাদশ সংসদ বিলুপ্ত, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, সহিংসতা আগুন অব্যাহত, নিহত 125। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, সহিংসতা আগুনে গেল আরও 125 প্রাণ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দিল্লিতেই গোপন আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ইউনূস টু হেল্প ইন্টারিম গভর্নমেন্ট, প্রোটেস্ট অর্গানাইজার্স মিট প্রেসিডেন্ট, চিফস অফ 3 সার্ভিসেস এট বঙ্গভবন টু ডিসকাস আউটলাইন ফর এ গভর্নমেন্ট।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত রাতে বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।